পৌরসভার কাজ পরিচালনা করতে 2 বছর আগে জাজিরা বাজারে 5 তলার এই ভবন ভাড়া করা হয়। 1999 সালে প্রতিষ্ঠার পর থেকে এভাবে বিভিন্ন বাসা ভাড়া করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নগর অভিভাবক। প্রায় 10 বছর আগে পৌর এলাকায় পানি সরবরাহের জন্য 2টি পাম্প স্থাপন করা হয়, কিন্তু দীর্ঘদিন ব্যবহার না করায় নষ্ট এগুলো। প্রায় 3 কিলোমিটার মতন পাইপ মাটির নিচে নেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বাড়িতে পানির লাইন সাপ্লাই দেওয়া হয় না, এমনকি কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। পয় নিষ্কাশনের ব্যবস্থা কি আছে? এখনো হয় নাই। ঠিক আছে, এখনো কোনো পৌরসভার কিছু কিছু এলাকায় ড্রেন ব্যবস্থা আছে, এছাড়া কোনো জায়গায় ড্রেন ব্যবস্থা নাই। পানি মোটরের সাহায্যে টাঙ্কি দিয়ে পানি ওঠানো এই আর কল এই, এছাড়া কোনো পানির লাইন যেটা সেটা নাই। 9টি ওয়ার্ডে পৌঁছায়নি বিদ্যুৎ সংযোগ, নেই পয় নিষ্কাশনের ব্যবস্থা। সারা বছরই দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীকে। মাত্র 100 গজ ড্রেন ওই জায়গা থেকে শুরু হয়েছে, সামনে ওই বাজার পর্যন্ত শেষ। এই ড্রেন, আর কোনো ড্রেন নেই। বৃষ্টির সময় কি সমস্যা হয়? বৃষ্টির সময় এখানে কাদা পানি হয়ে যায়, অনেক পানি হয়, গাড়ি ঘর চলাচল খুবই সমস্যা হয়। স্কুল ছাত্রীদের সমস্যা হয়, ছাত্রীদের সমস্যা হয়। পৌরসভার ভিতরে অনেক জায়গায় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, এখনো বিদ্যুৎ পায় নাই পৌরসভার ভিতরে। এবারে নির্বাচনে জাজিরায় মেয়র পদে নির্বাচন করছেন 8 জন প্রার্থী। নতুন মেয়রের কাছে এসব সমস্যার সমাধান চান এলাকাবাসী। এদিকে শরীয়তপুর শহরে জমে উঠেছে নির্বাচনী প্রচার। মেয়র পদে ভোটে দাঁড়িয়েছেন 5 জন। জেলার 6টি পৌরসভার মধ্যে নির্বাচন হচ্ছে জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্ডা ও শরীয়তপুরে। মেয়র পদপ্রার্থী 22 জন, কাউন্সিলর পদে 170 জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 43 জন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শরীয়তপুর।